দেখুন, আমার মনে হয় না যে সেই রকম কোনো রাজনীতি ফিরছে। নিশ্চিতভাবে বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট বা ধরুন বর্তমান যে অবস্থায় আমরা রয়েছি রাজনৈতিক দিক থেকে, তাতে বিভিন্ন নেতারা সে ধরুন বর্তমানে যারা সরকারে গঠন করেছে তারা, যারা বিরোধী পক্ষ রয়েছে যারা, বা ধরুন অন্যান্য ছোটোখাটো যারা যেই রাজনৈতিক দলই থাকুক না কেন, তারা একটি ধর্মের রাজনীতিতে মেতে উঠেছে। তারা চেষ্টা করছে ধর্মের নাম করে রাজনীতি করলে তাতে ফায়দা লোটা যায় সেই ব্যবস্থাই কিন্তু করছে। এটা ধরুন কোনো দলই সেখানে ধরুন সেখান থেকে বিরত নেই। মোটামুটি ধরতে পারেন বর্তমান পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় রয়েছে যে দল, সেই দলও একই পথে হাঁটছে। প্রধান বিরোধী দল যে রয়েছে তারাও একই পথে হাঁটছে। দেখা যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে যেগুলো বেসিক পয়েন্ট মানুষের, ধরুন স্বাস্থ্য, শিক্ষা বা ধরুন কর্মসংস্থান, যেগুলো নিয়ে যে কোনো জননেতার সরব হওয়া কথা, বা ধরুন যে এই বিষয়গুলো সমাধানের পথ খোঁজা, কিভাবে তার একটি উন্নয়নের এই কাঠামোগুলো, এই পরিকাঠামো, এই ব্যবস্থার পরিকাঠামোগুলো যে উন্নয়ন কিভাবে করা সম্ভব, কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই সব চিন্তাধারা থেকে কিন্তু অনেকটা সরে আসছে বর্তমানে যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছে। তার পেছনে কিন্তু কারণ রয়েছে একটাই, তারা দেখছে যে এই ধর্মের নামে যদি মানুষকে মাতিয়ে রাখা যায়, তাহলে কিন্তু যে বর্তমান সরকারে যারা রয়েছে তারা দেখছে যে যদি তাদেরকে এইভাবে মাতিয়ে রাখা যায় তাহলে আর কোনো জনগণ প্রশ্ন করবে না। আবার অপরদিকে যারা বিরোধীতে রয়েছে তারাও দেখছে যে এই প্রশ্নগুলো তাদের তোলার থেকে, সেখান থেকে যাতে তারা সরে এসে রাজনৈতিকভাবে তারা চেষ্টা করছে ধর্মর নামে মানুষকে উত্তেজিত করা এবং ধর্মর নামে মানুষকে মাতিয়ে রাখা। তাতে বেসিক যে সমস্যাগুলো সেগুলো যাতে দূরে সরিয়ে রাখা যায় মানুষের কাছ থেকে। আশা করি যারা ধরুন শিক্ষিত মানুষ রয়েছে এবং ধরুন যারা নিশ্চিতভাবে এই সমস্যাগুলো বুঝবে এবং তারা এই ধর্মের রাজনীতিকে বর্জন করবে, তাহলেই কিন্তু এই যে যারা জননেতা রয়েছে তারা কিন্তু এই জায়গা থেকে তাহলেই সরে আসবে। সুতরাং এই রাজনীতিতে ধর্মের যে প্রবেশ বা ধরুন এই ধর্মকে কেন্দ্র করে একটা রাজনীতি করা, এটা কিন্তু কোনোভাবেই গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয়। এখন ভোট কমবে কি সেটা তো ধরুন আমরা ভবিষ্যতেই দেখব, কিন্তু বর্তমানে কে কার সঙ্গে জোট করবে, কে রাজনৈতিক লড়াইয়ে কার হাত ধরবে, সেটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় বা তাদের দলের বিষয়। সেখানে ধরুন কোনো মন্তব্য করা বোধহয় কোনো উচিত নয়। এবং সেখানে ধরুন যদি কোনো বিশেষ করে আইএসএফের কথা আপনি বললেন, আইএসএফ কিন্তু কখনোই সংখ্যালঘুদের দল নয়। আইএসএফ কিন্তু একটু সেকুলার, কারণ ওর নামেই দেখবেন আইএসএফের যদি আপনি ফুল ফর্ম দেখেন তাহলেই কিন্তু আপনার সেকুলার শব্দটা আসবে। তাহলে বলতে হয় যে আইএসএফ কিন্তু কোনো সংখ্যালঘুর দল না, এটা কিন্তু একটি ধর্মনিরপেক্ষ দল বলা যায়। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে সংখ্যালঘুর ভোট কমবে কি কমবে না, সেইটা তো ধরুন রাজনীতির অন্য দিকে, কিন্তু ধরুন কে কার সঙ্গে জোট করবে বা কে কার হাত ধরবে রাজনৈতিক এই সামনের বিধানসভা নির্বাচনের লড়াইতে, সেখানে কিন্তু কি ইকুয়েশন হবে সেটা কিন্তু এখনই কিন্তু বোঝা সম্ভব নয়। দেখুন, মুসলিম জাতিসত্তা বা ধরুন হিন্দু জাতিসত্তা, যে কোনো ধর্মের নামে রাজনীতিকে বর্জন করা উচিত। তাতে কিন্তু আখেরে ক্ষতি হবে মানুষের এবং সাধারণ মানুষের। সেখানে সাধারণ মানুষরাই কিন্তু ভুক্তভোগী হবে। ধর্ম যদি ধরুন দাঙ্গা লাগে বা ধরুন ধর্মের নামে যদি কোনো একটি দাঙ্গা লাগিয়ে দেওয়া সম্ভব হয়, তাতে কিন্তু যারা রাজনৈতিক দল করছে তারা কিছুটা হয়তো রাজনৈতিকভাবে ফায়দা লুটবে বা তারা কিছুটা বেনিফিটেড হবে, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হবে। সাধারণ মানুষের ভালোর জন্য বা ধরুন যারা নিজেদেরকে জনপ্রতিনিধি হিসাবে দাবি করেন, তারা সাধারণ মানুষের ভালোর জন্য আমার মনে হয় এই যে ধর্মের রাজনীতিটাকে বর্জন করা উচিত।